नमस्कार बंधुरा बर्तमान खबर यूट्यूब चैनेले आपनादेर सबाइके पुनराय अनेक अनेक स्वागत। तो बंधुरा आबारो किन्तु बंगेर आबहावार आपडेटे परिवर्तन आमादेर दक्षिणबंगे किन्तु आपडेटे परिवर्तन घटेছে। आमादेर दक्षिणबंगे किन्तु बृष्टिर जोन्नो आज सतर्कता थाकছে কিছু জায়গার উপর এবং এরই সাথে আমাদের উত্তরবঙ্গ থেকে কিন্তু সতর্কতা কমেছে। এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ওড়িশা উপকূলের ক্ষেত্রে মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কতা বেড়েছে। কতক্ষণ অবধি থাকছে সতর্কতা তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে। এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু এবার হরকাবানের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টা অবধি। কোন কোন জায়গায় থাকতে পারে হরকাবান তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে। তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট পেতে হলে ও সঠিক আপডেটটি জানতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব, তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু বৃষ্টি থাকতে চলেছে 14 তারিখ, অর্থাৎ আজ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমবে এবং ক্রমশ কিন্তু 14 তারিখ থেকে আবারও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকতে পারে কিছু জেলার ওপর। তবে আজ কিন্তু সতর্কতা থাকছে কিছু জায়গাতে এবং এরই সাথে আমাদের উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি থাকবে 13 তারিখ এবং উত্তরবঙ্গ থেকে কিন্তু সতর্কতা কমেছে। আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে কিন্তু আগামী এক সপ্তাহ বৃষ্টি থাকবে, আমাদের পশ্চিম ভারতবর্ষে আগামী এক সপ্তাহ বৃষ্টি থাকবে, আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু আগামী এক সপ্তাহ বৃষ্টি থাকবে বজ্রবিদ্যুৎ সহ। এরই সাথে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষের উপরেও কিন্তু আগামী এক সপ্তাহ বৃষ্টি থাকবে বজ্রবিদ্যুৎ সহ এবং ক্রমশ ঝোড়ো হাওয়াও থাকবে কিছু কিছু জায়গাতে। এবং নিচে যদি আমরা আসি তাহলে কিন্তু হরকাবানের সম্ভাবনা সারা দেশ জুড়ে রয়েছে, থাকছে হিমাচল প্রদেশের ওপর, জম্মু কাশ্মীর লাদাখের ওপর, উত্তরাখণ্ডের ওপর এবং এরই সাথে কিন্তু ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ এবং পশ্চিম মধ্যপ্রদেশ এবং তার সাথে কিন্তু ওড়িশা এবং আমাদের দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড এই জায়গাগুলিতে থাকছে। এবং দক্ষিণবঙ্গের ওপর কিন্তু বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনার ওপর থাকছে হরকাবানের সম্ভাবনা, যেটা কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে থাকছে। এবং এরই সাথে যদি আমরা দেখি আগামী 7 দিনের বৃষ্টির পরিস্থিতি কি থাকতে পারে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে আজ কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা ছিল, তবে সেটা কিন্তু কমে ফেয়ারলি এক্সপেক্টেড রেনফলে চলে এসছে, অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বেড়েছে। তবে দেখা যাচ্ছে এখানে কিন্তু প্রায় 12 তারিখ অবধি ফেয়ারলি এক্সপেক্টেড রেনফল থাকতে পারে, অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং 13 ও 14 তারিখ ভারী বৃষ্টি থাকতে পারে। তারপরে কিন্তু 15 তারিখ থেকে আবার বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে। এবং এর সাথে আমাদের উত্তরবঙ্গে কিন্তু আজ মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং আগামীকাল বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকবে, আবার 12 তারিখ মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং 13 তারিখ থেকে 16 তারিখ অবধি কিন্তু ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এর সাথে আন্দামান নিকোবর এবং আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা বিভিন্ন জায়গাতেই কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকবে, যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রায় 16 তারিখ অবধি। শুধুমাত্র কিন্তু এই জায়গাগুলিতে আগামীকাল বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। তো আর কিন্তু তেমন কিছু আপডেট পাওয়া যাচ্ছে না। চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে বেশিরভাগ জায়গাতেই, যেটা কিন্তু বলা হয়েছে। তবে 13 ও 14 তারিখ কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে। তবে সতর্কতার উপর যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু সতর্কতা থাকছে এপাশে 14 তারিখ কিন্তু থাকছে আমাদের উত্তর চব্বিশ পরগনার উপর এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপর। শুধুমাত্র এই দুই জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে আজ কিন্তু সতর্কতা থাকছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া এই জেলাগুলির ওপর শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য কিন্তু সতর্কতা থাকছে। এবং ক্রমশ যদি আমরা নিচের দিকে আসি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মৎস্যজীবীদের জন্য কিন্তু আগামী 12 ঘন্টা অবধি সতর্কতা কিন্তু এক্সটেন্ড হয়েছে, অর্থাৎ বেড়েছে। এবং ঝাড়খণ্ড, উত্তর ছত্তিশগড় এইসব জায়গাগুলিতে কিন্তু আগামী 2 দিন কিন্তু লো প্রেশারের জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে, যার জন্য কিন্তু সতর্কতা থাকছে। এবং আমাদের উপকূলবর্তী অঞ্চলগুলিতে যেটা থাকছে উত্তর বঙ্গোপসাগর এবং তার সাথে কিন্তু তার সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের ওপর কিন্তু সতর্কতা থাকছে এবং পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূলবর্তী অঞ্চলগুলিতেও কিন্তু সতর্কতা থাকছে আগামী 12 ঘন্টা অবধি, যেটা কিন্তু বলা হয়েছে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকছে আমাদের উত্তরবঙ্গে, তবে সতর্কতা কিন্তু থাকছে না কোনো জেলাতেই। আজ, আগামীকাল, পরশুদিন কোনো জেলাতে সতর্কতা থাকছে না। তবে
এরপরে কিন্তু যেটা আমরা পাচ্ছি সতর্কতা থাকছে কিন্তু 13 তারিখ, যেটা কিন্তু শুধুমাত্র জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের ওপর থাকছে ভারী বৃষ্টির জন্য। আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে, রয়েছি আমরা ECM ডেভেলপ মডেল বজ্র বৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি আজ দুপুরবেলার দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিছু জেলার মধ্যে হালকা পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে, এবং যেটা কিন্তু বিশেষ করে লক্ষ্য করা যেতে পারে বাঁকুড়া পুরুলিয়ার ওপর এবং পূর্ব পশ্চিম বর্ধমানের ওপর, মুর্শিদাবাদ ও বীরভূমের ওপর, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। তারই সাথে কিন্তু কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হুগলি ও নদিয়ার ওপরও কিন্তু লক্ষ্য করা যেতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, এবং ঝাড়গ্রামের দিকেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ যদি আমরা এগিয়ে গিয়ে আগামীকাল দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর আগামীকালও কিন্তু সকালবেলার দিকে বৃষ্টি থাকছে, যেটা কিন্তু এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা, তারই সাথে কিন্তু পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতা, এপাশে কিন্তু হাওড়া ও এপাশে কিন্তু যদি আমরা দেখি খড়গপুর সাইডে ও ঝাড়গ্রাম সাইডে, এপাশে কিন্তু হুগলির সাইডে কিছু জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, এবং তার সাথে বাঁকুড়ার দিকে শুধুমাত্র বৃষ্টি, পুরুলিয়ার দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে, যেটা বর্তমানে পাচ্ছি। এবং দুপুরবেলার দিকে কিন্তু এই বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে, বিশেষ করে কিন্তু এপাশে উত্তর চব্বিশ পরগনা, হুগলি ও নদিয়ার ওপর থাকতে পারে, এবং পশ্চিম বর্ধমানের ওপর থাকতে পারে, এবং বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুরের ওপর থাকতে পারে আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এবং এরই সাথে কিন্তু আমাদের বাংলাদেশের ওপর কিন্তু খুলনা, বরিশাল এবং কলাপাড়া, চট্টগ্রাম এবং কুমিল্লা, ঢাকা এইসব জায়গাগুলির ওপরও থাকতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এবং ক্রমশ কিন্তু উত্তরবঙ্গের ওপর কিন্তু খুব একটা বেশি পরিমাণে বৃষ্টি থাকবে না, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ কিন্তু বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে। এবং যদি আমরা ক্রমশ বৃষ্টির পরিমাণের ওপর নজর রাখি, আগামী 8 দিনে কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে কোন কোন জেলায়, এবং ক্রমশ কিন্তু যদি দেখি আমরা এগিয়ে গিয়ে আগামী 12 ঘন্টার মধ্যে কিন্তু খুব একটা বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গের ওপর নেই, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। দেখা যাচ্ছে কিন্তু এপাশে কলকাতা সহ এবং উত্তর চব্বিশ পরগনা আরও বিভিন্ন যেসব জায়গা রয়েছে সেখানে কিন্তু প্রায় 2.1 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে, খুব একটা ভারী বৃষ্টি থাকবে না। চন্দননগরের দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ খুবই কম থাকছে, এবং এপাশে কিন্তু নদিয়ার দিকে দেখা যাচ্ছে মোটামুটি 10 মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে। তবে এপাশে কিন্তু বাঁকুড়া, পুরুলিয়ার ওপর মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে 13 থেকে 15 মিলিমিটার অবধি, এবং এপাশে কিন্তু ঝাড়গ্রামের দিকেও একই পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে। এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু আর বৃষ্টি তেমন কোনো বিশেষ সম্ভাবনা নেই, একদমই হালকা বৃষ্টি থাকবে। সারা বাংলাদেশ জুড়ে কিন্তু বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং ক্রমশ কিন্তু ঢাকা এবং তার সাথে কিন্তু ময়মনসিংহের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং সিলেটের সাইডে বৃষ্টি থাকছে, এবং কলাইয়ের দিকে বৃষ্টি থাকছে, রংপুর সাইডে বৃষ্টি থাকছে, আলিপুরদুয়ারের দিকেও কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু থাকবে। এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি 11 তারিখ ও 12 তারিখ দুদিন মিলিয়ে কতটা বৃষ্টি থাকতে পারে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে 11 তারিখ ও 12 তারিখ মিলিয়ে কিন্তু এপাশে আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কুচবিহার ও জলপাইগুড়ির ওপর কিন্তু মোটামুটি 28 থেকে 30 মিলিমিটার বৃষ্টি থাকবে, অর্থাৎ খুব একটা ভারী বৃষ্টি কিন্তু থাকছে না। তবে কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে, সব জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি হবে না। এবং ক্রমশ কিন্তু যেটা আমরা পাচ্ছি বাংলাদেশের দিকে কিন্তু ঘোড়াঘাট, চাররাজীবপুর এইসব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টি থাকছে, এবং এপাশে কিন্তু বিশেষ করে বাংলাদেশের সিলেটের সাইডে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে। এবং আগামী 24 ঘন্টায় কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু হরকাবানের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে 6টি জেলার ওপর থাকছে, অর্থাৎ কিছু কিছু জায়গায় কিন্তু ফেয়ারলি স্পিড রেনফল হতে পারে, যার জেরে কিন্তু হরকাবানের সম্ভাবনা রয়েছে। এবং ক্রমশ যদি আমরা দেখি 11 ও 12 তারিখ, তাহলে কিন্তু দেখা যাচ্ছে এপাশে আমাদের হাওড়া ও এপাশে কিন্তু খড়গপুর সাইডে দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু প্রায় 24 থেকে 25 মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টি থাকতে পারে, এবং ক্রমশ কিন্তু এপাশে পুরুলিয়ার দিকে দেখা যাচ্ছে প্রায় 30 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। খুব একটা ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ কিন্তু বর্ধমানের দিকে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে প্রায় 17 থেকে 18 মিলিমিটার, খুব একটা ভারী বৃষ্টি নেই। এবং এপাশে কিন্তু বীরভূম, মুর্শিদাবাদের দিকেও কিন্তু একদমই হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, 13 মিলিমিটারের কাছাকাছি দুদিন মিলিয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, খুব একটা ভারী বৃষ্টি কিন্তু নেই। এবং 13 তারিখের দিকেও কিন্তু খুব একটা ভারী বৃষ্টি থাকছে না, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। যদি 13 তারিখ শুধুমাত্র নজর রাখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে এপাশে কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপর মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে, এবং এপাশে কিন্তু আরামবাগ এবং বর্ধমানের দিকে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে, বাঁকুড়ার দিকে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে, পুরুলিয়ার দিকে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে যদি আমরা দেখি বাংলাদেশের ওপর চট্টগ্রাম, মহেশখালীর ওপর মাঝারি ধরনের বৃষ্টি থাকবে, এবং ত্রিপুরার দিকে কিন্তু হালকা বৃষ্টি থাকছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। বাংলাদেশের সিলেটের সাইডে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে, এবং 14 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে।
এবং 14 তারিখ থেকে পরের 8 দিন যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এবার বৃষ্টির পরিমাণ একটু বেড়েছে। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, নদিয়ার ওপর কিন্তু দেখা যাচ্ছে প্রায় 90 মিলিমিটার থেকে 100 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি। অর্থাৎ গতকাল কিন্তু আমরা দেখেছিলাম ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু ছিল প্রায় 40 থেকে 45 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি। শুধুমাত্র কিন্তু এ পাশের দিকের জেলাগুলিতে কিন্তু একটু বৃষ্টির পরিমাণ বেশি ছিল, তবে এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে এসছে। মুর্শিদাবাদ, বীরভূমের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে এসছে প্রায়। বীরভূমের দিকে একটু বৃষ্টি বেশি থাকলেও কিন্তু মুর্শিদাবাদের দিকে বৃষ্টির পরিমাণ কম, প্রায় কিন্তু 100 মিলিমিটারের কাছাকাছি থাকছে। এবং ক্রমশ যদি আমরা দেখি এপাশে পূর্ব বর্ধমানের দিকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে 100 মিলিমিটার বৃষ্টি থাকছে পূর্ব বর্ধমানের দিকে। এবং এপাশে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে 80 থেকে 79 মিলিমিটার বৃষ্টি থাকছে, অর্থাৎ একদমই হালকা বৃষ্টি। এবং এপাশে কিন্তু চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে বৃষ্টির পরিমাণ 70 থেকে 80 মিলিমিটার থাকছে আগামী 8 দিন। 14 তারিখ থেকে পরের 8 দিন অর্থাৎ 22 তারিখ অবধি কিন্তু দেখা যাচ্ছে এই পরিস্থিতি থাকতে পারে। এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে খুব একটা ভারী বৃষ্টি থাকবে না, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং এপাশে কিন্তু আমাদের কলকাতার দিকে, উত্তর চব্বিশ পরগনার দিকে একটু বৃষ্টির পরিমাণ বেড়েছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বিশেষ বড় আপডেট নেই। এবং আকাশ কিন্তু আজকে বিকেলবেলার থেকে একটু পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আমরা নজর রাখি। মোটামুটি কিন্তু যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মেঘমালা মোডে গিয়ে যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে যে বিকেলবেলার দিক থেকে কিন্তু আকাশ পরিষ্কার থাকতে পারে। এবং এরই মাঝে কিন্তু 13-14 তারিখের দিকেও কিছু কিছু সময় বিকেলবেলার দিকটাতে কিন্তু আকাশ পরিষ্কার থাকতে পারে। এবং যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে বিকেল 5টার দিকে কিন্তু একদমই আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আমাদের কলকাতা, উত্তর চব্বিশ পরগনা এবং হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনার ওপর। এবং আস্তে আস্তে কিন্তু রাত্রিবেলার দিকে মেঘটা আবারও জমবে এবং আগামীকাল আবারও মেঘলা আকাশ থাকবে। এবং বিকেলবেলার দিকটাতে গিয়ে কিন্তু কিছু কিছু জায়গা আকাশ পরিষ্কার থাকলেও তারপরে কিন্তু আবার দেখা যাচ্ছে রাত্রির দিকে বৃষ্টি থাকছে। এবং 12 তারিখের দিকেও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। 13 তারিখের দিকেও কিন্তু মেঘ ও বৃষ্টি দুটোই লক্ষ্য করা যাচ্ছে এবং আকাশ কিন্তু রাত্রিবেলার দিকে পরিষ্কার হচ্ছে। এবং 14 তারিখের দিকে কিন্তু আবার নতুন করে বৃষ্টি আসছে। 15-16 তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে আবার ম্যাক্সিমাম টাইমে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং 17-18 তারিখের দিকেও কিন্তু আমরা একই পরিস্থিতি পাচ্ছি। এবং 19 তারিখে কিন্তু আবার একটু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন নেই। যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।